আগুন ধরায় দিছি। এখন এই নেটের মধ্যে মাছ দুইটাকে বসাবো। কিন্তু আমি কতটুকু কমাইছি? 8 পাউন্ড কমাইছি। 8 পাউন্ড কয়দিনে? 5 ডেজ। আমি যেখানে থাকি আমাদের এখানে রোদের যে তাপমাত্রা একটু কমে গেছে, আগের মতো আর নাই, কারণ একদিন বৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ রাবিন, বলছি ফ্লোরিডা থেকে। আজকের ভিডিও হবে আনকাট। আমার হাতে কি দেখেন, এই যে এখানে ইয়াস ফিশ, এটা হচ্ছে রেড স্ন্যাপার, এটা হচ্ছে ইয়েলো স্ন্যাপার। এখন রেড স্ন্যাপার ইয়েলো স্ন্যাপার কেন বলে বুঝতে হবে আগে। বাবা, টেল মি ওয়াই দিস ইজ ইয়েলো স্ন্যাপার? Because It has yellow tail over there. yeah. So the name based on the tail. And Yellow red tail, stripe. red tail. Yeah, a little bit different. Whatever it is. So মাছের মধ্যে আসলে মশলা মাখাইতে হবে। শাহরিন গেছে সেই মশলা আনতে। তো যেটা বলতেছিলাম যে ওজন যদি কমাইতে হয় আপনাকে, আপনার মধ্যে মোটিভেশন থাকতে হবে, সেলফ মোটিভেশন। আশেপাশের লোক আপনাকে মোটিভেশন দিবে না। হ্যাঁ পারবে, কিছু মানুষ আপনাকে মানে অ্যাপ্রিসিয়েট করবে যখন আপনি ডায়েট করবেন, এরকম যদি থাকে তাদের সাথে বেশি চলবেন। যারা আপনাকে বলে আরে না খাও, কি হয়েছে, আরে একদিনই তো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, অ্যাভয়েড করবেন ওদেরকে। দাওয়াত অ্যাভয়েড করবেন, কারণ দাওয়াতে গেলে আছে প্রচুর পরিমাণে খাওয়া হয়। আনলেস, যেটা খুবই রেয়ার, এমন কোনো দাওয়াত যদি থাকে যেখানে হেলদি খাওয়ানো হয়। সো এটা সবার জন্য না, যারা ওজন কমাইতে চায়, যারা স্বাস্থ্য সচেতন, যারা এই লক্ষ্যে আছে তাদেরকে বলছি, কারণ আমি এটা ফলো করতেছি। আপনারা যদি ফলো করতে চান আমাদের ভিডিওটা দেখেন, আমি যে ভিডিওগুলো বানাই, সামনে বানাবো আরও ইনশাল্লাহ, একসাথে থাকেন, মোটিভেশন পাবেন ইনশাল্লাহ। তো একটা জিনিস বলি, একটু আগে জানলাম, আসলে ঘটনাটা সকালবেলা হয়েছে, যে আমেরিকায় টিকটক ব্যান অলমোস্ট নিশ্চিত। সো কিভাবে জিনিসটা হইলো, বাইডেন ল পাস করছে যে যদি 1 বছরের মধ্যে টিকটক বিক্রি না হয়, অর্থাৎ টিকটক যদি আমেরিকার কেউ না কিনে নেয়, আমি ধরে নিলাম আমেরিকার কেউ যদি না কিনে নেয়, মালিকানা যদি চেঞ্জ না হয়, সোজা কথা, তাইলে আমেরিকা থেকে ইউএস এর মধ্যে টিকটক ব্যান্ড। তো প্রচুর ব্যবসায়ী যাদের বিজনেস আসলে দাঁড়ায় আছে টিকটকের উপরে, তাদের অনেক ক্ষতি হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আর এটার ভালো দিকটা কি, যদি আসলে ব্যান হয়ে যায় আমেরিকা থেকে, তাইলে এটার যেই খারাপ বিষয়গুলা, টিকটকের যেই মেসেজ আমরা পাই, টিকটকের যে খারাপ দিকগুলা, সেগুলা আর ইম্প্যাক্ট করতে পারবে না আমাদের সোসাইটিকে। সেই সাথে আরেকটা জিনিস যদি হয় যে টিকটকের মালিকানা যদি আমেরিকার কাছে চলে আসে, আমেরিকা নিশ্চয়ই সেখানে নানা রকমের নিয়ম কানুন চালু করবে, এই দিবে সেই দিবে, তখন এমনি সবকিছু চেঞ্জ হয়ে যাবে, ভালোর দিকে যাবে। তো যাই হোক, আশা করি সবকিছু ভালোই হবে সবার জন্য। আর যারা টিকটকের সাথে বিজনেস করছে, তারা চেষ্টা করেন অন্য প্ল্যাটফর্মে যাওয়ার, অন্য কোনো চ্যানেল খুঁজে নেওয়ার বিজনেস করার জন্য, বিকজ টিকটক মনে হচ্ছে না এটা আর সাস্টেনেবল প্ল্যাটফর্ম, ইজ গন। ঠিক আছে, এই যে মাছের মধ্যে মশলা মাখানোর কাজ চলতেছে। এই যে মাছের অবস্থা, জুস বের হচ্ছে, তার মানে হচ্ছে কুক হচ্ছে, একদম স্লো কুক হইতেছে। আর শিকের সাইজটা একটু বড়, তো আমরা শিকটা একটু পরে দিব, আগে মাছটাকে হোক তারপরে। দেখেন মাছটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। মানে মাছ কেন খাইতেছি, যে বললাম যে ডায়েট করি, ডায়েটের মধ্যে মাছটা কেন? এমন ধরনের খাবার আমি
চুজ করছি খাওয়ার জন্য যেসব খাবারে কোনো স্টার্চ নাই। স্টার্চ আপনারা বোঝেননি, শর্করা নাই আর কি, বা শর্করা থাকলে সেটা অনেক অনেক কম। যেমন এই যে মাছে সবই পুরোটা হচ্ছে প্রোটিন, চিকেনে পুরোটা প্রোটিন। তারপরে আবার ওই যে কিছু সবজি আছে, যেমন সেদিনকে আপনারা দেখলেন ব্রাসেল স্প্রাউট, ছোট ছোট বাঁধাকপির মতো, সেখানে কিন্তু স্টার্চ আছে, শর্করা আছে খুবই অল্প, খুবই অল্প। কিন্তু সবজি শরীরের জন্য দরকার, সেগুলা কিন্তু ওই ভাতের মতো না, ভাত শরীরের জন্য দরকার না। তবে আপনারা চাইলে পরিমাণ মতো, কম পরিমাণে আর কি, আলু খাইতে পারেন। আলু ইজ গুড, আলুতে স্টার্চ থাকলেও আলু ইজ এ গুড অপশন, আলুটা সবজির মধ্যে পড়ে। এই যে আমি ডায়েট শুরু করলাম, আপনারা ভিডিও দেখতেছেন, আপনারা কিন্তু চাইলে এই যেটাকে বলছি আমার সাথে তাল মিলায় আপনারা শুরু করতে পারেন। এতে বেনিফিট হচ্ছে আপনারা মোটিভেশন পাবেন। আমাকে মোটিভেশন দেওয়ার কেউ নাই, আছে শারন আছে, মাঝে মাঝে মোটিভেশন দেয়, অ্যাপ্রিসিয়েট করে আর কি, আর কেউ নাই। কিন্তু পুরোটাই সেলফ মোটিভেশন, আমাকে সেলফ মোটিভেটেড হইতে হয়। আপনারা যদি সাথে থাকেন আমার মোটিভেশন বাড়বে। সাথে থাকেন, কিভাবে থাকবেন? সাবস্ক্রাইব করবেন। ওকে, এখন একটা জিনিস বলি, আমার ওজন কত ছিল সেটা আমি বলবো না, এটা বলা যায় না, কিন্তু আমি কতটুকু কমাইছি, 8 পাউন্ড কমাইছি। 8 পাউন্ড কয়দিনে? 5 ডেজ। আমি 6 ফিট, এখন আমার ওজন যেটা হওয়া উচিত আপনারা বাইর করে নেন বিএমআই স্কেলে, সেটা আমি না, আমি তার থেকে বেশি আমাকে কমাইতে হবে। কত কমাইতে হবে সেটা বলবো না, বাট আমি এখন পর্যন্ত 8 পাউন্ড কমাইছি, আরও কমাইতে হবে। বাট এই 5 ডেজে 8 পাউন্ড যে আমি কমাইছি, কিভাবে কমাইছি? এইভাবে খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিট চেঞ্জ করতে হয়েছে আমাকে। রুটি, তারপর চিনি, দুধ, চা, ভাত এসব খাওয়া বন্ধ, এবং একটু পরপর খাওয়া বন্ধ। সবসময় খাওয়া যাবে না, ক্ষুধা না লাগলে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। এবার ক্ষুধা লাগলেও যে খাইতে হবে এমন কোনো না, কিন্তু বিষয়টা ক্ষুধা লাগলেই খাইতে হবে না। আর এই যে সোডা খাওয়া, কোক, সব বন্ধ, মানে প্রসেসড ফুড জিরো করে দিতে হবে লাইফ থেকে। এবং লবণ খাইতে হবে কম। লবণ কিন্তু শরীরের পানি ধরে রাখে। এবং এই ওয়াটার ওয়েটটাই আমি সবার প্রথমে কাটায় উঠছি, এবং ওয়াটার ওয়েট কাটানোর জন্য আমাকে ব্যবহার করতে হয়েছে কি, এক ধরনের হার্বাল টি। সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টি, আজকে বলবো না। বাট এর আগে একটা ভিডিওতে কিন্তু আমি জবা ফুলের টি সম্পর্কে বলছি, যে এটা ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে, তারপর ব্লাডের যে সুগার সেটা কন্ট্রোলে রাখে, তারপর খারাপ কোলেস্টেরল যেটা আছে এলডিএল সেটাও কন্ট্রোলে রাখে। সো ভিডিও দেখবেন। আমি কিন্তু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, আপনারা যদি কাজে লাগাইতে পারেন আপনাদেরই লাভ, আদারওয়াইজ আমি বলে যাবো। হ্যাঁ, যদি তো ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো, আমি একলাই চলতেছি, ওজন কমাইতে হবে, দ্যাটস ইট। আপনারা সাথে থাকেন, থাকলে খুশি হব। একটু সরিষার তেল দিয়ে ফেলতেছি। বাই দ্য ওয়ে, সরিষার তেল সম্পর্কে আমার কিছু বলার ছিল, বাট বললে আপনারা বিরক্ত হবেন, রাগ হবেন, এর জন্য বলবো না। সরিষার তেল আসলে এক কথাই বলে ফেলি, সরিষার তেল আমেরিকায় নিষিদ্ধ খাওয়ার জন্য। আমরা খাই আর কি, সো বাঙালি তো। বারবিকিউ করা শেষ, মাছও হয়ে গেছে, শিক কাবাবও হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আজকের ভিডিও এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি খাচ্ছি হচ্ছে গিয়ে এই যে টিকটকে যেটা করলাম, শিক কাবাব আর হচ্ছে ফিশ গ্রিল, এখানে অনিয়ন নিছি আর অনেকখানি শসা নিছি, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার ডিনার, এবং আমি আর্লি ডিনার করতেছি। আর্লি ডিনার করে আর্লি ঘুমানো, এটাও কিন্তু গুড হেলথ বজায় রাখার একটা পার্ট।